ডিয়ার ভিউয়ার্স, আজ আমাদের আলোচনার বিষয় যারা এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিলে এবং 2025 সালে অর্থাৎ ফিফথ এবং সিক্সথ সেমিস্টার হিসাবে থার্ড ইয়ারে এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টার হিসাবে সেকেন্ড ইয়ারে উঠলে তাদের কবে থেকে বই দেবে বা এই মুহূর্তে কারা বই পাবে এবং এই মুহূর্তে কারা বই পাবে না এবং বই নিতে গেলে কি কি নথি লাগবে, এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, যদি আমাদের চ্যানেলের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এরপরে আমরা যেটা দেখব যে বই কবে থেকে দেবে। বই কবে থেকে দেবে এই বিষয়টা জানার আগে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কারা এই মুহূর্তে বই পাবে বা কারা বই পাবে না। ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি ফার্স্ট ইয়ারের যখন এক্সাম ফর্ম ফিল আপ হয় ঠিক তার আগে 2 থেকে 3 বার টাইম দেওয়া হয়েছিল রিনিউয়ালের জন্য। রিনিউয়াল যারা করে রেখেছেন তারা কিন্তু এই মুহূর্তে বই পাবেন, বাকিরা কিন্তু বই পাবে না। অর্থাৎ যারা রিনিউয়াল করেছো থার্ড ইয়ারের জন্য এবং রিনিউয়াল করেছো সেকেন্ড ইয়ারের জন্য, অর্থাৎ যারা থার্ড ইয়ার মানে সেকেন্ড ইয়ারে পড়তো তারা থার্ড ইয়ারে রিনিউয়াল কমপ্লিট হয়ে গেছে এবং যারা ফার্স্ট ইয়ারে পড়তো তাদের সেকেন্ড ইয়ারে রিনিউয়াল কমপ্লিট হয়েছে। কারণ রিনিউয়ালটা আমরা জানি যে এক্সাম ফর্ম ফিল আপের আগেই করে নিতে হয়, যেটা সাধারণ যে কলেজগুলো আছে রেগুলার কলেজ, যেখানে আমরা ফর্ম এন্ট্রির পরে মানে এক্সাম ফর্ম হয়ে যাওয়ার পর এক্সাম দিয়ে দেওয়ার পর পরবর্তী বছরে ভর্তি হয়, সেই ভর্তিটাই হচ্ছে এনএসইউয়ের রিনিউয়াল। রিনিউয়ালটা কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই হয়ে গেছে। ফলে যারা রিনিউয়াল করেছে এবং রিনিউয়াল করার পর একটা রিনিউয়ালের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি পাওয়া গেছে এবং সেখানে কিন্তু কি কি সাবজেক্ট রয়েছে থার্ড ইয়ারের জন্য মানে ফিফথ এবং সিক্সথ সেমিস্টার এবং সেকেন্ড ইয়ারের জন্য অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার সেইটা পেয়েছো, অর্থাৎ তারা কিন্তু বই পাবে। যাদের এইটা নেই তারা কিন্তু বই পাবে না। তারা পরবর্তী ক্ষেত্রে যখন এপ্রিল মাস বাদ মোটামুটিভাবে এপ্রিলের পরবর্তী সময়ে পুনরায় রিনিউয়ালের চান্স দেবে, সেই সময় রিনিউয়াল করবে এবং তারপরে কিন্তু বই বা এসএলএম যেটা সেটা কিন্তু স্টাডি সেন্টার থেকে পাবে। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমার কাছে যে তথ্যগুলো নিয়ে যেতে হবে যে কী কী নথি লাগবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ওই যে রিনিউয়াল স্লিপ, যেখানে সমস্ত উল্লেখ করা আছে যে ফিফথ সেমিস্টার এবং সিক্সথ সেমিস্টারে কোন কোন সাবজেক্ট আছে, বা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কী কী সাবজেক্ট আছে সেই যে রিসিপ্ট কপি, যেটা প্রিন্টেড কপি, সেই কপিটা, তার সঙ্গে অরিজিনাল এনরোলমেন্ট কার্ড বা স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড যেটা নিয়ে পরীক্ষা দিতে হয় সেই কার্ডটি নিয়ে যেতে হবে। এবার বইটা যেটা দেওয়া হবে সেই বিষয়ে যেহেতু থার্ড ইয়ারের স্টুডেন্ট তোমরা এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ফলে গত বছর সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের জন্য তোমরা যে পদ্ধতিতে বই নিয়েছিলে সেরকমভাবেই বইটা পাবে। বিষয়টা হচ্ছে কোনো কোনো কলেজে বই দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে আর কি, যেখানে বেশি স্টুডেন্ট অ্যাডমিশন হয় আর কি যে সমস্ত স্টাডি সেন্টারে, সেখানে দেখা গেছে তারা সাবজেক্ট ওয়াইজ বা টাইম ওয়াইজ ডে ওয়াইজ একটা ডেট করে দেয় যে এই দিন এই সাবজেক্টের বা এই দিনের এই টাইম থেকে এই টাইম এই সাবজেক্টের বই দেওয়া হবে, এই ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু অপেক্ষা করতে হবে ওই নোটিশ পাওয়ার জন্য। কিন্তু যে সমস্ত কলেজ এই ধরনের নোটিশ দেয় না, যে কোনো সময় গেলেই বই দিয়ে দেয়, তারা কিন্তু অবশ্যই কলেজে যেতে পারো, গিয়ে এই যে রিনিউয়াল কপি যেটা এবং অরিজিনাল যে এনরোলমেন্ট কার্ড স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা নিয়ে গিয়ে বই আছে কিনা জিজ্ঞেস করতে পারো। মোটামুটিভাবে যে তথ্যটা পাওয়া গেছে সেটা যে বিভিন্ন কলেজের যে পুরনো মানে ইউজির থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে পূর্বের বছর 24 সালের যে স্টুডেন্ট তাদের যে বই অর্থাৎ এক্সট্রা যে বই সমস্ত থেকে থাকে সেখান থেকে কিন্তু বই দেওয়া শুরু হয়েছে। ফলে যাদের কলেজে এই ধরনের নোটিশের প্রয়োজন থাকে না যে এই বইগুলো এই দিন দেওয়া হবে বা এই মানে এই ইয়ারের বই দেওয়া হবে, এই সাবজেক্টের বই দেওয়া হবে, এই ধরনের তথ্য থাকে না, তারা কিন্তু অবশ্যই কলেজে যেতে পারো। ওই রিনিউয়াল কপি তার সাথে অরিজিনাল এনরোলমেন্ট কার্ড নিয়ে তোমরা কিন্তু বই পেয়ে যাবে। আর যারা রিনিউয়াল করনি তারা অবশ্যই সুযোগ পাবে এবং রিনিউয়াল করার পরেই কিন্তু বই পাবে, এই মুহূর্তে কিন্তু বই পাবে না। কারণ রিনিউয়ালে যে পেমেন্টটা করা হয় আর কি ফিস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই বইয়ের জন্যই। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।